আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। এই হচ্ছে আমার মেজু ভাই, মেজু ভাবি, ওনাদেরকে নিয়ে আমরা এখন বের হলাম। আপনার ওই যে ওনাদেরকে নিয়ে আমরা বের হয়েছি লেক ভিউতে যাব, আসলে কিছুটা সময় কাটানোর জন্য। আর তাছাড়া ওনারা আমার বাসায় আসছে। আমার বাসা থেকে আমরা আমার বাসা থেকে কাছাকাছি লেক ভিউ পার্ক। এই যে দেখেন লেক ভিউ, জায়গাটা অনেক সুন্দর। ছোটখাটোর ভিতরে জায়গাটা অনেক সুন্দর। যারা আসছেন তারা হয়তো বুঝতে পারছেন যে কেমন, আর যারা আসেন নাই তারা আসলে বুঝতে পারবেন যে জায়গাটা কেমন। এই জায়গাটা আসলে মন চাইবে শুধু আপনি পিক তোলার জন্য। এই যে দেখেন অনেক মেয়েরা পিক তোলার জন্য কি করতেছে। আর এইগুলো হচ্ছে আমার ছেলে মেয়ে, মেজো ভাইয়ের ছেলে মেয়ে, অনেক কিউট তাই না? ওদেরকে নিয়ে আসছি। মেনলি তো আপনার আজকে অফ ডে ভাইয়া, তার কারণে আসছি। এই যে আমরা ভিতরে ঢুকে গেছি। এটা হচ্ছে লেক ভিউ পার্ক। এটা পুরোটাই আপনার লাইটিং আছে। বিশেষ করে যারা রাত্রে আসবে তারা হয়তো এটা উপভোগ করতে পারবে, কারণ রাত্রে অনেক সুন্দর লাগে লাইটগুলা, খুবই ভালো লাগে। আর বাচ্চাদের পিক তোলার জন্য অনেকটা প্লেস আছে, অনেকগুলো জায়গা আছে। আর দেখেন ভাইয়া ওদের পিক তুলতেছে, অনেক সুন্দর। আর এই যে দেখেন পুরাটাই মানে বাচ্চাদের খেলার আছে। প্রত্যেকটা পিস হচ্ছে আপনার টিকিট হচ্ছে 50 টাকা করে। আর উপরে হচ্ছে আপনার রেস্টুরেন্ট, উপরে নিচেও আছে সামনে। আর এগুলো হচ্ছে লাইটিং, রাত্রে যারা যায় তারা হয়তো দেখতে পারবে লাইটিংগুলা। যে এই জায়গাটা দেখেন, যারা টিকটক করে মেবি তাদের জন্য এই জায়গাটা অনেক সুন্দর, তারা টিকটকের জন্য। আর যারা পিক তুলতে পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর। আমিও কিছু কিছু পিক তুলছি যখন ঈদে আসছিলাম, তখন আমার মেয়েকে নিয়ে আসি নাই, তার কারণে আমার মেয়েকে এখন নিয়ে আসছি। আর আপনার সামনেই হচ্ছে একটা রেস্টুরেন্ট, উপরেও আছে দোতলায় রেস্টুরেন্ট। এবার আপনার নিচেও আছে যারা কাপল তাদের জন্য, এমনি যারা ফ্যামিলিতে আসেন তাদের জন্য আছে। এই যে জায়গাগুলো দেখেন রেস্টুরেন্ট, আর সাথে আপনার আছে পুকুর, সমুদ্র ছোটোখাটো একটা সমুদ্র আর কি, খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে রেস্টুরেন্ট ফ্যামিলিগত এটা। আর সাইডেরগুলো হচ্ছে আপনার কাপল, এগুলো হচ্ছে কাপল। এই যে এগুলো হচ্ছে আমার মেয়ে, ছেলে, ভাগ্নি, দেখতেই পারছেন। আর আপনার হচ্ছে এই যে আপনার এখান থেকে কিছু একটা জিনিস আমি উপভোগ করতেছি, কারণ এটা সিক্রেট, এটা এখন বলবো না, সময় আসলে বলবো। আর এই যে দেখেন সমুদ্রটা, ছোটোখাটো পুকুর। এটাকে আপনার আমরা আগে বলতাম মরাগাং, এটাকে বলে মরাগাং বলতাম এটা আপনার। আর আমি এখানে চলে আসলাম একটু উপভোগ করার জন্য। একটু মেঘলা মেঘলা ভাবও আসছে। আমার ছেলে বলতেছে আম্মু চলো না নৌকাতে উঠি। আমি বললাম যে না বাবা, নৌকাতে ওঠা যাবে না, উঠলে পড়ে যাবে। তখন ওই বলছে আচ্ছা ঠিক আছে উঠবো না তাহলে। এটা বললে কোনো রকম কাটালাম। আর দেখেন ওরা দুষ্টামি করতেছে। এর মধ্যে মেজো ভাইয়া, মেজো ভাই ওরা একটু সামনে আছে, ওরা সেলফি তুলতেছে পিক তোলার জন্য। একটু সামনে আছে, সামনের জায়গাগুলো অনেক সুন্দর। এই যে দেখেন কত সুন্দর তাই না জায়গাটা। আজকে অনেক মানুষ আসছে, অন্যদিনও আসে, তার তুলনায় আজকে একটু বেশি আসছে। দেখেন জায়গাটা অনেক সুন্দর, অনেক লোক। সম্ভবত আমি আসতাম না। আপনার আসছে কেন, আমার মেজো ভাইয়া আসছে, বড় ভাইয়ের বাসায় যাবে, তার মধ্যে আমার বাসায় আসছে। আমি নতুন বাসাটা চেঞ্জ করছি, আমার বাসায় আসছে। তো ওনারা বলতেছে চল যাই, তখন বের হয়ে গেলাম। ভাবলাম যে একা একা বাসায় বসে রয়েছি, যাই ঘুরে আসি। এই যে দেখেন একটা জবা ফুল, আগে কত সুন্দর কবিতা পড়তাম তাই না জবা ফুলে।
এই যে দেখেন লেক ভিউ। এই জায়গাটাতে অনেকেই আসে সেলফি তোলে, পিক তোলার জন্য। অনেকেই যে বাচ্চাদের অক্টোপাস খেলনা। আমার থেকে ভালোই লাগছে, কারণ ছোটখাটোর ভিতরে একটা এত সুন্দর জায়গা। আমাদের কুমিল্লাতে আসলে প্রায় অনেক সুন্দর সুন্দর জায়গা হইতেছে, যেগুলা ঘোরার মতো। অনেক ভালো লাগতেছে। এই যে এটা হচ্ছে মেজো ভাইয়ের ছেলে, এটাও আমার একটা কলজা। আসলে ওই আমাদের কাছে কমই আসে, ওই বাবা মার একটু ভক্ত বেশি। এই যে দেখেন, এই জায়গাটা অনেক সুন্দর। আমি এই জায়গাটা নিচ্ছি কেন বেশিরভাগ, আমার কাছে এই জায়গাটাই খুবই ভালো লাগে। আর এই যে মেজো ভাইয়ের ওয়াইফ, ওরা পিক তুলতে ব্যস্ত, ওরা পিক তুলতেছে। আর তার মধ্যে পিছিটা তো আমার কাছে আসেই না। আর দেখেন না, এত বড় একটা মেয়ে, তাদের সাথে বসার কোনো দরকার আছে? আমার ছেলেটারে দিয়া ঘুরাইতেছি। আর মেয়েটার কি কোনো মানে বুদ্ধি বিবেক নাই যে এতটুকু একটা বাচ্চাদের সাথে আমি কি করে বসি? ওরা বসতে চাইতেছে, তারপরও ওঠে না। কেমনটা লাগে কোন তো? তারপর আমার ছেলেকে ডাক দিলাম, বললাম যে আসো। আচ্ছা যাক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই।